نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার মধ্যে লাখ কোটি শুকরিয়া। আজ এই পবিত্র জুমার দিন আল্লাহ পাক আর দুনিয়া জায়গামে মুক্ত করিয়ারে উপযুক্ত সময় আল্লাহর মসজিদে উপস্থিত হয়ে কিছুদিন কথাবার্তা বই বেল্লায় শুনবেন তৌফিক দান করছি। ইয়া আল্লাহ তাআলা ফকতুন বহুত বড় মেহরবানি এহতালা আর বেয়া করে আল্লাহ দরবার মধ্যে কালিমাতুর শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। আর দুনিয়ার মধ্যে দেখিতে পাই প্রত্যেকটা জিনিস চাইবে মানুষ হোক, মানব জাতি হোক, চাইবে দ্রব্যবাদী বিভিন্ন জিনিস হোক, এই মধ্যে আল্লাহ পাক ওই সমস্ত জিনিসই ওরা একে অপরের মধ্যে পার্থক্য করছি। কিছু আছে আফার ক্লাস প্রথম শ্রেণীর, কিছু আছে দ্বিতীয় শ্রেণীর, আর কিছু আছে তৃতীয় শ্রেণীর, বেশি উত্তম, মধ্যম, নিম্নমানের প্রত্যেক কিছু ভাগ আছে। মানুষের মধ্যে কিছু মানুষের লাভের শ্রেষ্ঠতা দান করছি, মর্যাদা দান করছি। এটা আবার দুই শ্রেণীতে বিভক্ত। কেউ মর্যাদাবান বানাই আল্লাহ দুনিয়া বিদিক দিয়ে রে দুনিয়ার মধ্যে মান সম্মান দান করছি, দ্বন্দ্বলত দান করছি, বিভিন্ন মানসব অর্থাৎ পদবী দান করছি, বিভিন্ন পদবীর মধ্যে রাখি তারা সম্মানিত করছি। এইভাবে কেউ এরকমভাবে দুনিয়ার পদমর্যাদা দিয়ে রে, কেউ দ্বন্দ্বলত দিয়ে রে, এভাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অন্য মানুষের তুলনায় তারা শ্রেষ্ঠতা দান করছি। আবার কিছু মানুষের আল্লাহ পাকে ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে শ্রেষ্ঠতা দান করছি। দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, কোরআন হাফেজ, বড় কারি, এই ধরনের যোগ্যতা দিয়ে আল্লাহ পাকে তারা অন্যান্য মানুষের শ্রেষ্ঠতা দান করছি। তাহলে মানব জাতির মধ্যে যারা শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠতা লাভ করছি তারা দুই শ্রেণীর, কিছু দুনিয়া ভিত্তিক দিয়ে দেয় আর কিছু উখরো ভিত্তিক দিয়ে দেয়। দুনিয়া ভিত্তিক দিয়ে দুনিয়া দারল, উখরো ভিত্তিক দিয়ে হলে কি দিন দারল। আর কিছু মানুষের মধ্যম শ্রেণীর, আর কিছু আছে নিম্ন শ্রেণীর। এরকমভাবে কিছু মানুষের আবার সম্মানিত হয়েছি বংশীয় মর্যাদা দিক। এভাবে কিছু মানুষের সম্মানিত হয়ে জ্ঞান গুণ দিয়ে সম্মানিত হয়েছি। এভাবে মানুষের মধ্যে কি আছে বেশ সমাজ শ্রেষ্ঠ বেয়া কোন একই ক্যাটাগরির ন, একই পর্যায়ের ন। আর তোরা যেন 500 জয়কে মানুষ এরকম করে বানাই। প্রত্যেক শ্রেণীর মানুষ দরকার আছে আবার খনিকা বা নিম্ন শ্রেণী বলে বেদর হাতে এরকম ন, বেগুন দরকার আছে। অনুরূপভাবে কোনো জিনিস আমরা কিনতাম গেলে জিনিসের মধ্যেও আছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, উত্তম, মধ্যম, নিম্নমানের প্রত্যেকটা কিছু মধ্যে বাক্য আছে। তো এইভাবে কোরআন শরীফের মধ্যেও বাকই। কোরআন শরীফের সুরাইন হন আয়াত, হন সুর, হন রুকু একখান অংশ আরেকখান অংশ শ্রেষ্ঠত্ব দিই, মর্যাদা দিই, বেশি সম্মান রাখে, বেশি মর্যাদা রাখে। তো এইভাবে এই মর্যাদা এই শ্রেষ্ঠত্ব বোঝাতে চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসই বই, যে হাদিস আমি বললাম যেবে মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, যে মানুষ যে মুসলমান নরনারী কোরআন শরীফতুন অজ্ঞ হরফ তেলাওয়াত করিব সোয়াবের আশায়, প্রতিদানের আশায়, আল্লাহর রেজামন্দির আবার আশায় তার একটা সোয়াব দান করিব, অজ্ঞ বিনিময় দিব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আবার ওই 1 10 গুণে বাড়াই দিব পৃথিবীতে এক্সট্রা। ও উপযুক্ত হয়ে দেয় 1 আল্লাহ খুশি তারা 10 করে দিব, 1 10 করে দিব। ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিতে যায় বুঝার কোরআন শরীফের কিছু আয়াত আছে জিন আর হরকত দিয়ে তাইলে যেভাবে ফরিতারি অনুরূপ ফরানো যায়। যেন সূরা বাকারা শুরু দিয়ে আছে আলিফ লাম মিম, এটা কোনো হরকত নাই, শুধু হরফের নাম কিন্তু উচ্চারণ হই। এরকমভাবে সূরা ইয়াসিন শুরু দিয়ে ইয়াসিন, সিন ইবেলমিতে কোনো হরকত নাই, একম মোটা চিহ্ন আছে, সিন নামে হরফ। সূরা কলামিতে আছে নুন, ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, নুন আয়াত স্বতন্ত্র। কাফ হা ইয়া আইন সাদ
ইবক হরফ বেয়া কোনো কিন্তু এক হরফ এই ধরনের হরফ ইনুরে কোরআন শরীফের পরিভাষায় এই মুফাসসিরিনে কেরাম পরিভাষায় তো হুরুফে মুকাত্তাআত বলে। হুরুফে মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন হরফ। ইন অন্যান্য শব্দের মতো অন্যান্য আয়াতের মতো নয়। ইন দিয়ে কি বুঝাইতেছে আল্লাহ ছাড়া আর কেন জানে। আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিকা তফসির কিতাবে দুটো কি এই দিয়ে কি বুঝাইতেছে ইন আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। ইয়ের ব্যাখ্যা রসুলরাও ন হয়, রসুল যার কারণে উম্মতরা চিনতে পারে। তবে আরা বিশ্বাস করিব আল্লাহ পাকের অবতীর্ণ আয়াতের একটা অংশ বিশ্বাস গ্রহণ করব। কেউ যদি অবিশ্বাস করতে বেমানুষ জীব। তো এখন হুজুর হদ্দে আলিফ লাম মিম এই শব্দ লিখতে 3 হরফ লাগবে, আলিফ লাম মিম। কিন্তু এবার মুফাসসিরিনে কেরামের দৃষ্টিভঙ্গি 3 শব্দ মিলি 3 অক্ষর মিলিয়ে উগ্র হরফ, 1 হরফের হুকুম। তাহলে 1 হরফ হইলি আলিফ লাম মিম এর দুনিয়া পড়িলি আর 1 নেকি পাইব। 1 নেকিরে বার 10 গুণে বাড়াইলে 10 নেকি পাইব। এরকম হয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো হয়তো বল আলিফুন হরফুন লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। এবারে 1 হরফ নদরিবে তোমরা তেলাওয়াত যেতে যেতে করতে যাবে এতে আলিফ লাম মিম 3 আলাদা আলাদা হরফ, 3 নেকি, আবার 10 গরি বাড়ায় 3 10 30 নেকি। তা আলিফ লাম মিম এর দুনিয়া পড়িলে 30 নেকি সওয়াব পাইব। অনেকে যদি কোরআন তেলাওয়াত ফরজ দেয় সূরা বাকারার প্রথম আয়াতে ফরজ দেয় আলিফ লাম মিম তুলিবে 1 নেকি নো কত পাইব 3 নেকি পাইব। আবার বোনাস পাইব 10 নেকি। তাহলে 3 10 30 কান নেকি। হুজুর উদাহরণ দিয়ে বুঝাই মানে কোরআন তেলাওয়াতও গুরুত্ব বোঝার, কোরআন তেলাওয়াতগুলি কী পরিমাণ প্রতিদান আছে ইয়েন বোঝার। তো হুজুর হয়তো কি প্রত্যেক করলে আলাদা আলাদা সওয়াব দেওয়া যায়। তো কোরআন শরীফের মধ্যে আরা বিভিন্ন সূরা বাকারা আছে, সূরা বাকারা আছে, সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহা সম্পর্কে কি হয়, সূরা ফাতিহা ব্যাকরণ শুরু দিয়ে কি কোরআন শরীফের মধ্যে ব্যাকরণ শুরু দিয়ে কি হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাব শিফাউন মিন কুল্লি দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরা ফাতিহা সম্পর্কে হতে সূরা ফাতিহা এই বিরুদ্ধে সমস্ত রোগের শেফা, যাবতীয় রোগের শেফা। এখন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিতে চাই 2 ধরনের ব্যাখ্যা হয়েছে। হয়তো হুল্লে শেফা এবার ফরিয়ে দিলে কি মানুষ পারা যাবে না, হয়তো মানুষের 2 দিকে ব্যারাম হয়। ওগুলো কি শারীরিক রোগ আর ওগুলো আধ্যাত্মিক রোগ, মনের ব্যারাম। ওগুলো শরীরের ব্যারাম আর ওগুলো মনের ব্যারাম। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা কি আছে নাম আছে। প্রত্যেক অঙ্গই গোস্ত ইয়ে হাঁটি ইনরে বেড়া রেখি আরেকজন গোস্ত টুরো আছে শরীরের মধ্যে, এগুলোতে কলপ বাড়ি দেয়। এই মনের ভিতরে হতে কেন কি আছে ব্যারাম আছে, মনের হতে কেন ব্যারাম আছে। তো মুফাসসির মন ব্যারাম বলে কি এই খারাপ চিন্তা ভাবনা করুন, গুণহত্যার পরিকল্পনা করুন, এভাবে হিংসা বিদ্বেষ পরস্পর দুশ্মনী পোষণ করেন, অহংকার নিজের ব্যাকুলতার চেষ্টা মনে করেন, অন্যরা নিচু মনে করেন, সক্ষতারে ন মানন, ভেবে গাড়ি গারাজ করেন, অকথ্য ভাষায় ফাহিশা ভাষায় ইন বেকিন মনের ব্যারাম। এই সমস্ত ব্যারাম তবে মুফাসসিরিনে কেরাম মহদ্দে কেউ যদি আত্মার বেদিত্ব মুক্তি লাভের আশায় যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে দেয় তাহলে আল্লাহ তাআলা শেফা দিব, মনে পরিষ্কার করে দিব, খারাপ চিন্তা ভাবনা বাইর করে দিব, ভালো গুণ বলি তার অন্তর্ভুক্ত দান করিব। এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হইতে হদেবে শারীরিক ব্যারাম হলে যদি কেউ যদি ফরাই দম করে দেয় ফুদের দেয় ইও শেফা মিলিব, পানি মিটি দম দিয়ে হাবাই দিয়ে দেয় ইও শেফা মিলিব। ইয়ের প্রমাণ আছে সাহাবাই কেরাম যুগের মধ্যে সাহাবাই কেরাম উগ্র দল অনেক জায়গা যায়, ওই সময় তার গাড়ি ঘোড়ানো আছে, পায়ে হাঁটি সবার অথবা ঘোড়াত গড়ি অথবা হরফির অথবা গাদা খচ্চর ঘোড়া ইন আছে যানবাহন। তো এটারা লম্বা পথ সফর করে যায়, ক্লান্ত হয়ে গেলে এক জায়গার মধ্যে ছায়া তার কাছ কাছ তাহিলে ইউজ যায় তারা তাবু খাটাই গিয়া ওরা রেস্ট বিশ্রাম দেয়। তো অনুরূপ উগ্র জাতি উগ্র গোত্র বসবাস করে, এই ধরনের উগ্র গোত্র বাড়ির দাহাদি যায় রে এলাহার দাহাদি যাই তারা এমনিতে অবস্থান করছে, লোকালয়ে যায় অবস্থান গরম ফলে ফানি টানি মিলি পেলাই আরব দেশ মধ্যে যেদিন ফানি না হয়। তো এমনিতে গিয়ে ইতারা ওই বাড়িঘরের মানুষই না হাসে কিছু খানা চাই, হয়তো আরও মুসাফির মানুষ বহুত দ্রুত সফর গিয়ে গজিয়ে আসি আর একটা সফর খানা কিনে শেষ হয়ে গিয়ে তোমরা তো তাই আরও কিছু সাহায্য করো, সাহায্য না করে চলেছি।
চলে এনে করে তারা এমনি অবস্থান করছি, তারা যা পাই পানিটা নিয়ে হাই এই গোত্র মৃত্যু সর্দার আছে, গোত্র প্রধান, ওই এলাকার প্রধান জীবে এবারে বিষাক্ত বিচ্ছু হাও দিই, এক বিষাক্ত বিচ্ছু হর দিয়ে আর কিছু বহুত বিষাক্ত বিচ্ছু বলতে হয় ইন হরাই বহুত বেশি নদী ইঞ্জেকশন মানুষের বিষ্ণু নাম করে মানুষ তারা খাই তারা হর দেবে। তো এই তারার মধ্যে যারা এভাবে পুরাতন প্রচলন অনুযায়ী এভাবে টুটকা টুনা জাদুর মন্ত্র জানেন মানুষ জিন আছে জিন দিয়ে বোঝার খুব বুঝি হনমতো বিষ্ণু নামের ওই সময় তার এত ওষুধ টুষুধ নো আছে ইঞ্জেকশন নো আছে বিষ্ণু নামের কিন্তু বেশি কষ্ট পারিবে। তো এই তারা হতে ইন্ডিয়া আর ইন্দিব কাফেলা এই তাবু হাটাই অবস্থান করছি, তারা বিশ্রাম করেন, তারা লেবাস উপসে দেখতে লাগে বহুত ভালো মানুষ, আল্লাহর প্রিয় বন্দার দেখেলার আল্লাহর কথা স্মরণের দিনদার মানুষ, ফরহেজগার মানুষ, ইতার মধ্যে যাই চাই হনিকে হন যার খুব গরিব জানেনি। তো যাইরও ওই হদার উত্তর প্রধানের এরকমভাবে বিশাখাই এই বিষাক্ত বিচ্ছু কামড় দিয়ে সে বেশি কষ্ট পার। তোমার মধ্যে হনিকে আসো না ইনু চিকিৎসা করে জানো দিলে স্বাভাবিক বলতে খাইছিন বলে ভাই, তবে শর্ত আছে, শর্ত হলে তারা 100 সলদম করব, কী দম করব 100 সলদম করব, হয়ত অসুবিধা নেই সলব লেগে এই বেজায়রা ওই বেফুনি রসুল তো সুরা ফাতিহা সম্পর্কে কলা রসুল সাল্লাম ফি ফাতিহাতিল কিতাব শিফাউন মিন কুল্লি দাগ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ। সাহাবী তাহাদিস হিসেবে মহাদাস রসুল মিশ্রতা হবো নাকি, রসুল হত্যা তো সত্য। তো এই বেজায়রা সূরা ফাতিহা করে এবার ফুয়া দিয়ে বিষ বন গেই বা লাগে। তো এবার ওয়াদা অনুযায়ী এবার 100 তারা 100 সল দিই, এখন 100 সল যেতে দিয়ে এমনি চলে এসি, এখন বিয়াকুল যাতে লই আইসি নতুন হাম মুসলমান হওয়ার পর একটা নতুন হামই দিতে রাখতে এখন কেউ হয়তো কি এইভাবে যে তুই কোরআন দিয়ে যার খুব গরিব বিনিময় লইও এল্লা হাসনারা মুসলমান হলো ফরে আর মধ্যে হইতে নদী ইয়ে উঁচু তো ভুসো গরম করবো হামিয়ে নাড়ালে ঠিকই না, আর এই বিনিময় গ্রহণ করে থাকছেন না, ইনারা বুক করতে থাকছেন না। তো যাতে তার মধ্যে এখানে একতলাফ হয়ে গিয়ে তারা এই উপস্থিত মুহূর্তে জবা করে আর নয় মদিনার গিয়ে গই মদিনের জনফারে মাসালা রসুদ হুজুর এরকম সমস্যা, আর এরকমভাবে একখান খাম করছি আর বিনিময়ে দুধ দিয়ে রসুন হদিন তো যাই আছে সমস্যা নাই, আল্লাহ ধ্বংস দিন উগা আরও দিন, তোমারা ভাগ্য হইলে উগা আরও দিন। তো বুঝে গেলি কোরআনের এই অংশ বিশেষ ফজিলতময় সুর জিন আছে ইন দিয়ে ঘর খনিকে তো অসুবিধা লাগিলি যার গরিব পারিবেন। এবার খুব প্রভাব আছে, এবার প্রভাব বোধকে অবিশ্বাস করে, কোরআনের প্রভাব যা আছে কোরআনের যেখানে পাওয়ার আছে এই বোধকে না মানে বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত ডাক্তারি লাইনে করে MBBS FCPS বড় বড় ডাক্তার হয় ই তারা ইনরা কটুক্তি করে, তুচ্ছতা ছিল করে, হাসি করে উজুর যার ফুকিয়ে নেবে যার ফুকুন মাসালো দিয়ে কি যে আয়াত বা যে শব্দ কিন্তু ফরের ইন যদি কোরআন হাদিস সমর্থিত অধ্যয় কোরআন হন আয়াত বা রসুল তো হন দোয়া শিখে দিয়ে দোয়া দিয়ে গরিবে যাই আছে রসুল যুগত ফরমা দিল বহাদ আছে ঘটনা নেই একই ঘটনা 2-3 বার আছে বহাদ দ্বিতীয় খণ্ড মিতি এবার সহি হাদিস হন সন্দেহ নাই। তো এইভাবে বিনিময় গ্রহণ করতে হ্যাঁ যার ফুক করি পেলে শব্দ হবে যে শব্দগুণ ব্যবহার করে যে আয়াত যে দোয়াগুণ ব্যবহার করে এইবে কোরআন হন আয়াতন ফুরিব অথবা হাদিস বর্ণিত হন দোয়াম ফুরিব এই দ্বিতীয় যার ফুক গরত দেখিয়ে এবং বিনিময় গ্রহণ করার দেয় ই যায় গুণ হইত ই স্বয়ং রসুল যুগমিতই। তবে সবচাইতে বেটার সবচাইতে উত্তমের দেখি একমাত্র আল্লাহর নির্ভরশীল। এভাবে ক্ষমতার শরীর অশান্তি লাগিলি অসুবিধা লাগিলি ইয়ে আল্লাহর তাওয়াক্কুল করেন ভরসা করেন এগুলো তো কি সবচেয়ে বড় তাকওয়ার স্তর। এখন আর ইমান অনর ইমান এই দুটো থাকছি না, ইমান লয় হতা আত্মবিশ্বাস লয় হতা আর লয় আল্লাহ আয় খুদার লয় খুদ্দ সম্পর্ক হইতে যে আয় না জানি যারা এই সূর্যের ফৌজ পাইছি এর দূর ইমান যারা বাঁয় থাকি ই তারা একমাত্র আল্লাহর মধ্যে তাওয়াক্কুল করেন ও আল্লাহি ফাল ইয়াতাওয়াক্কালিল মুমিনুন ইমানদার যারা আছে তারা আল্লাহ উচিত তারা যেন একমাত্র আল্লাহর নির্ভরশীল হয় কিন্তু আল্লাহর শিক্ষা। আর এনে কেউ যদি চিকিৎসা করতে সাথ দেয় অসুস্থতা বোধ করে কোনো সমস্যার সম্মুখীন হয়ে চিকিৎসা গ্রহণ করতে সাথ দেয় চিকিৎসা গ্রহণ করিবার অনুমতি আছে
যেন রসুল সাল্লাহ সাল্লাম গজ্জি সাহা উজুরের বিবিয়রাও কি চিকিৎসা গ্রহণ গজ্জি হঠাৎ আয়সার এভাবে হাত মিদি বেতার আঙ্গুল মিদি বেতা করে তো বেতারলে উজুরে যাক খুব গজ্জি ফুয়ো দিয়ে এবং নুন দিয়ে গরম পানি ডাইলি নুন দিয়ে গরম পানি ডাইলি বেতা হবে তো এরকম চিকিৎসা গ্রহণ করার অনুমতি আছে তবে নগরী যদি কে তার ফার্দ হয় আল্লাহর দিয়ে এই সমস্যা বাস কিনা আল্লাহর ফাইসা হইব আর যদি মদ হায়াতাই হায়াত এ মরে গেলে গুণাগারে তুমি বেড়ামই চিকিৎসা গ্রহণ নগরে মারা গেই গুণাগারে তুমি গুণই তুমি এগুলোতে কি উত্তম ফর্জের মুত্তাকি যারা আছে যারা আল্লাহ গভীর সম্পর্ক হয়ে গিয়ে ইতার আল্লাহ এই যে সাধারণ ইমানদার আল্লাহ বেবানো জন্য উল্টো আয় চিকিৎসা নগরীতে মরে গিয়ে মাইসে চিকিৎসা নগরীতে মরে গিয়ে অবহেলা করে দিলে মরে গিয়ে আরও বাইসত উল্টো ফুল্টো কথা হইতে হবে বেবানো জন্য একজন হতেও আর 10 জনের ইমান নষ্ট হয়ে যাবে তো সাধারণ ইমানদার যারা আছে তারা অনুমতি আছে তারপরে দিয়ে এগুলো সূরা ফাতিহা সম্পর্কে মর্যাদা ও প্রভাব কোরআন যে প্রভাব আছে আর হতমিত হতমিতের কারণে প্রভাব না আছে অন্য যদি ত্রাণ মার বাপর ধরে গাড়ি দেয় আর সারা শরীর গরম না ধরি হাড়ি গেলে তো কিনে মারিলে তো মনে হইব তাহলে অনার হতমিতে কেন আছে কি আসর আছে প্রভাব আছে কেউ যদি আমার মা বাপ ধরে গাড়ি দিতে অনার টাকা গাছ পরিবর্তন নয় না আমার মন দিয়ে হারাপ হয়ে যাবই মানুষের মাধ্যমে মনে হইব তাহলে এবার হতমিতে কেন কি আছে আসর আছে তাহলে আর কোরআন ফজিয়ে দিই কোরআন শব্দ ফরিয়ে ফুয়ে দিই এই মৃত্যু নিলে আসর আছে আরও না হতমিতে যদি আসর তাহার দেয় আল্লাহর হতমিতে কি আসর থাকতো এই তবে বহু এবার কিন্তু আল্লাহর তাওয়াক্কুল গরম করব আর চেষ্টা করছি না সূরা ফাতিহা ফরিয়ে ফুয়ে দিলাম আমি ভালো আমি গ্যারেন্টি দিয়ে হইতে না বহুত কি হয় গ্যারেন্টি দিয়ে হইতে যাম আর সারা লিবে পালা দিব এই গ্যারেন্টি দিয়ে হনিকে হইতে না আল্লাহ রসুল হইতে না পারে আল্লাহ রসুল যদি ফাইতে দেয় মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী আবু রাফি তাজিরুল মদিনার একজন ব্যবসায়ী আবু রাফি কাফের আছিল ইসলামের দুশ্মন আছিল নবীর দুশ্মন সবসময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষের উস্করিমূলক কথা হইতো খেপে ফেলত তো এরকমভাবে ষড়যন্ত্র করতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে ডাহিয়ারা হতে এই আবু রাফির হন মারি তারিবেন মোহাম্মদ ইবনে মাসলামা হদায় মারিতে এবার একদিন যাই রাতিয়ে গোপনে কলা কৌশলে মারিয়ে গড় 2 তালাতে একটু আয়ের নামতে সময় শেষ সপ্তাহ আমি দেয় ওই এখানে ফস হয়ে দেয় ফর হয়ে দেয় মনে করছি সিঁড়ি শেষ মানে ফা দিতে ফরে গিয়ে ফামস গিয়ে নলা দুই ভাঙে গিয়ে ট্যাঙ্গর নলা দুটো রয়ে গিয়ে এবার মাথা থাকলি আছে থাকলি খুলি হনমতে বেড়ায় লেঙ্গে দেয় শরীর সেতু আয়ের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর আই আবু রাফির শেষ গেছে এখন আর ফামাই গিয়ে হয় ফাইন সোজা করো উজুরে হাত বুলে দিই ভালো হয়ে গিয়ে হয়তো এন করে ভালো হয়ে গিয়ে আর ফাইন সুস্থ তাহিবার আগে এলে বাড়ানো আছে ইন আল্লাহ রসুলের বরহত হাত মাঝে দিয়ে ভালো হয়ে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম একবার মদিনা মিদি গোড়া বা গাদা বা খচ্চর যে হনকে বাহানোর তো ফরি গিয়ে ফরিয়ে ফাইন নলা ডাইন ফাই রিজুল ইয়ুমনা ডাইন ফা নলা দুটো রয়ে গিয়ে ইয়ে নলা 1 মাস পর্যন্ত উজুর এখান ইয়া মিদি টং বানাই টং ইয়ে মিদি আসেন 1 মাস পর্যন্ত ওই টং মিদি শোয়া টাকা খাওয়া নামাজ দোয়া বেঁকে ঈদ করছি এত তবে হাত মাঝে দিয়ে আর ভালো করে না পারে তাই না ওবের ট্রেন দুটো রয়ে গিয়ে হাত মাঝে দিতে ভালো হয়ে নিজের ট্রেন দুটো রয়ে গিয়ে হাত মাঝে তার ভালো করে না পারে ইন আল্লাহর ইচ্ছাই আর এই চেষ্টা করে দিই ফুয়ো দিই কোরআন শরীফ সরিয়ে এবার হয় গ্যারেন্টি নেই আর কোনো গ্যারেন্টি নেই এবার যদি ভালো হয়ে তুমি আল্লাহর কেরামত আর কেরামত না আর তো বিশেষ ধাম নয় দিয়ে আর হাসে হুজুর তাবিজ হুজুর হরা করি তাবিজ তো মানে এই হুজুর মনে করছে কি সর্বশক্তিমান তাহলে বেঈমান নষ্ট কি সর্বশক্তিমান ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির সর্বশক্তিমান একমাত্র আল্লাহ কাদের মুতলাক একমাত্র আল্লাহ মানুষ উসিলা চেষ্টা করি বুঝে এবার এলে হইতেন আরও হরা করি তাবিজ তো কিতে সাহেব আলা করি হরা একেবারে যেন হয়েছে কি কিন্তু কোনোদিন হইতে থাকতো না কেউ যদি এরকম হুজুরি বেড়ে যদি হনক মাইসুর যদি এরকম শক্তিশালী মনে করতে হয় হন হাজত পরিবর্তন আনিব মনে করতে হয় বেমানে ইমান নাই বেশ ইন ওসিলে সেটা গ্রহণ করতে পারে ইন সব পূর্ণমাত্রায় বিশ্বাস 80% বিশ্বাস করতে থাকতো 20% করে থাকবে 80% বিশ্বাস থাকবে আল্লাহর মধ্যে 20% করলে অসুবিধা নেই অনুমতি আছে এগুলোতে কি যার সকল মাসালা তারপরে দিয়ে সূরা বাকারার ফজাইল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা তোরা ঘরের খবর না বানাই ঘরের খবর না বানাই
হয়তো ঘর হইলে খবর পান খবর মানে খবরই বয় কান গড় এনে মানুষ থাকে কিন্তু হন জিকির আজকাল দোয়া দৌড় নামাজ দোয়া করিতে না পারে এনে মানুষ শুইতে হয় দেরি হতে গছ দেন এরকম নয় অর্থাৎ ঘর মানুষ আছে ঘর আবাদ নাই এনে আল্লাহ রাহনি নোয়ার আল্লাহ স্মরণ নোয়ার এরকম নোয়ার তো রসুলের মধ্যে যে সমস্ত গরম মধ্যে আল্লাহ রাহনি নোয়াই জিকির আজকাল নাই নামাজ দোয়া নাই কোরআন তেলাওয়াত নাই ইন হয়তো খবরের মতো এই গরম কির মতো খবরের মতো হদে তোমারা ঘর খবর না বানাইও তোমারা ঘর তোন যে গরম মধ্যে সুর বাকারা করা যায় ওই ঘরের তো শয়তান দূরে যায় যে গরম মধ্যে সুর বাকারা করা যায় ওই ঘরের শয়তান হওয়ার স্থান নয় এটি সুরা বাকারার পুরো সুরা বাকারার ফজায় বর্ণনা করে দিয়েছিলেন এরপরে সুরা বাকারার আবার উপায়াত আছে আয়াতুল কুরসি আর বেকুল জানি আয়াতুল কুরসি সম্পর্কে হাদিস মধ্যে হয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হনত মানুষ প্রতি ফারজ নামাজের ফরজ যদি একবার করে আয়াতুল কুরসি ফরজ দেয় 5 ওয়াক্ত মধ্যে 5 বার ডেইলি এভাবে আমলে জারি রাখত দেয় তাহলে মানুষ ইবে মৃত্যুর সাথে সাথে জান্নাত ইবে জান্নাত যাবে বাধা থাকবে তার মরণ না এবে এই আয়াতুল কুরসির মধ্যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত পাঠ করানোর কারণে বরহত তার বরহত হলো কি মৃত্যুর সাথে সাথে জান্নাত তাহলে আর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি করিবার চেষ্টা করছি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ 2 আয়াতের আবার আলাদা বৈশিষ্ট্য বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হনক মানুষ যদি রাত্রিবেলা ঘুম যাওয়ার পূর্বে সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ে আমার রাসূল তোমরা রে আমার রাসূল বিমা উনজিলাহি মিরবি ওয়াল মুমিনুনা শেষ পর্যন্ত 2 আয়াত সুজা আছে পড়িলেন শিখিলেন হনিকে যদি ঘুম যাবার আগে সূরা বাকারার এই 2 আয়াত তেলাওয়াত করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফাতাহু সহিহ বুখারী শরীফ দাঁতে হাতি দিবে অর্থাৎ তাল্লাই যথেষ্ট হয়ে যাবে রাতি অর্থাৎ রাতিয়ে এবার রাইতর ঘুম যাইব এবারও 2 ব্যাখ্যা আছে কাফাতাহু মানে ঘন ঘন ব্যাখ্যাকার হদে এই 2 আয়াত ফরনা হারণে ফজর অক্তদিন গুমুত রাত পর্যন্ত সারা রাত জিকির করিয়ে সোয়া পাইব সারা রাত জাগ্রত তাহিয়ে জিকির করিয়ে সোয়া পাইব ইবাদত গুজারিশ পেলে হাজির আবার হদে আর ব্যাখ্যাকার হদে এবার সারা রাত ঘুম যাইব এবার ফেরেশতা নিরাপত্তা দিব এবারে এখন বিভিন্ন হারাবিত্তন হিংস্র জীবজন্তুর হারাবিত্তন দুশ্মনালা হারাবিত্তন বিভিন্ন বালা মুসিবতন তারে আল্লাহর ফকরতন উগ্র ফেরেশতা ফাহারা দিবে সারা রাতবার ফাহারা দিবে তাহলে দুনুয়ান ওইট পারে সারা রাতবার ইবাদত গ্রহণ সোয়াব পাইব সারা রাতবার নিরাপত্তা লাভ করিব এই বেফরানো বরহত এই 2 আয়াত এর বাদে 15 ফারজ যায় রে সূরা কাহাফার আলাদা ফজিলত বর্ণনা করে হয়তো হনিকে যদি শুক্রবারে আজি শুক্রবারে যদি হনিকে যদি সূরা কাহাফ তেলাওয়াত করে দেয় তাহলে এই শুক্রতুল্লাহ আইতে শুক্র পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত তার দিল মৃত্যু উগ্র আজা আলাহু নূরুন তার দিল মৃত্যু একটা নূর তাহিব উগ্র ফাওয়ার তাহিব শক্তি তাহিব এই ফাওয়ারের হারণে এই শক্তির হারণে বড় বড় গুণ হতা বড় বড় অপরাধমূলক হাজতন বাঁচি যাব ভিতরে হাজ করিব তাহলে আমরা সপ্তাহে একবার প্রতি শুক্রবারে জুমার আগে সূরা কাহাফ পড়িবার চেষ্টা করছি 10 থেকে 11 মিনিট লাগে দেরি করতে 10 পৃষ্ঠে 11 পৃষ্ঠে আর 2 লাইন তো যারা নিয়মিত পড়ে এটার 10 মিনিটে 12 মিনিটে পড়া হয়েছে আর হঠাৎ করে পড়লিবে আধা ঘন্টা লাগতে পারে যা পড়ার গতি হতারি যারা তামল জারি আছে সুরা হাল তেলাওয়াত শিক্ষণ গরম পর্যন্ত নিয়মিত পড়তে আছে তারা চালু করে পড়তে পারব তারা চেষ্টা করছি প্রতি শুক্রবার এভাবে সূরা কাহাফ হইবে একবার পড়িবার লাগে তারপরে দিয়ে 23 পারা যায় রে 22 পারার লাস্টে উগ্র সূরা ইয়াসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো প্রত্যেক কিছুর একটা দিল আছে অন্তর আছে আর কোরআনের অন্তর সূরা ইয়াসিন যে সূরা ইয়াসিন একবার পড়িব 10 শতম সওয়াব পাইব 10 শতম সওয়াব পাইব আর হাদিস মধ্যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমরা সূরা ইয়াসিন নিবে তোমরা মুরদারালা হাসে পড়ো অর্থাৎ যেটা সাকরাতুল মউত চলে ইবে বেশি বরকতময় সূরা ইবে সাকরাতুল মউত অবস্থায় যদি তেলাওয়াত করতে মৃত্যু যন্ত্রণা আসামে সহজ হয় আর হাদিস মধ্যে হতে জিবে প্রত্যেকদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করিব খুশিয়াত হাওয়াই যুগ তার বিভিন্ন রকম প্রয়োজন আছে বান্দার জীবনের মধ্যে যে প্রয়োজন গান দুনিয়ার মধ্যে মিঠে দিলে তাল্লা বেশি উপকার হব এই ধরনের প্রয়োজন করে দিব এর ব্যবস্থা করে দিব মিনহাইসুল আয়াহতাজি তো হয়তো হতো নিয়ে ব্যবস্থা কি আরোগ্য সূরা আছে 27 পারার মধ্যে যায় রে সূরাতুল ওয়াকিয়া সূরা ওয়াকিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন ব্যক্তি যদি প্রত্যেকদিন রাতিয়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে দেয় এই হনদিন হানাফিনার অভাবে কষ্ট পাইত দুর্ভিক্ষ চলিল মানুষ হানাফিনার অভাবে সুখ হয়ে যায়
মরি যাই গই এই দিন মরি পড়ে দেয় লাশ দুর্ভিক্ষ তো এক সময় এখন নয় একসময় জনসংখ্যা কম আছে দুনিয়া মিদি খানা পিনের অভাব ন আছে যেটি খানা পিনা আছে হাল যায় হটকল টেয়ে ঠেয়ে মাছ পাই হাল ফার্মে দাঁড়িয়ে বহুত সবজি পাই কচুর দিক শাক বিভিন্ন রকম খানার ব্যবস্থা গিয়ে এখন মানুষ বাড়ি গিয়ে যাবি চাষবাস বন্ধ হয়ে গিয়ে কিন্তু রিজিকও বাড়ি গিয়ে কি অভাব নাই আগের যুগের মতো অভাব নাই মানুষ যেন পাইছি রিজিকও ফরাঘাত করে দিই 60 টিয়া 70 টিয়া 80 টিয়া তো চলে পেয়েছে হ্যাঁ এতে 5 টিয়া 2 টিয়া 1 টিয়া 3 টিয়া না পারে অভাবে কষ্ট পাই অভাবে মানুষ মরে গিয়ে গই অভাবে ফুয়ে গিয়ে গাছ সামড়া লয় গাছ বসতে যায় সামড়া আন্ডিলে লাগে এরকম অভাব এখন আছে নাই হয়তো হনক মানুষ যদি নিয়মিত প্রত্যেক দিন রাতিয়ে মাগির উপরে এসার পড়বে যদি সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে দেয় এই হনদিন অভাব অনটনে দুর্ভিক্ষকালীন অবস্থায় মানুষ যেরকম কষ্ট পায় খানা পিনার কষ্ট হয় মরি যায় এ ধরনের অভাব তার জীবন দেখতে হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হাদিসে বর্ণনা করেছি এবারে ব্যাকুন মেয়ে আসিল সাকলা হাসুন হুকুম অর্থন আসিল তুমি যদি মারা যার এ সময় দিয়ে এক সাহাবি যারা হয় হুজুর অনুমতি অনুমতি দেন আই আমার মেয়ে ফকরলে সরকারি বাতার ব্যবস্থা করে দিই হয়তো না দরকার নেই আই তারারে সুরা ওয়াকিয়া শিখে সাহাবির ইমান সন করলে হয়তো আই তারা সুরা ওয়াকিয়া শিখে দিই আই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি দিই যারা প্রত্যেক দিন রাতে সুরা ওয়াকিয়া ভরবই তার মধ্যে অভাব কষ্ট হয়ে দেন এর বাদ দিয়ে 30 ফারাত নীতি যায় 29 ফারাত যায় উগো সুরা আছে সুরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 আয়াত বিশিষ্ট সুরা আছে এবার যে মানুষ প্রত্যেক দিন রাতে তেলাওয়াত করিব এবার খবর আজাব মাফ হয়ে যাব খবর আজাব মাফ হয়ে যাব খবর আজাব বর্ণা বিবরণ দিতে আরও বহু সময় দরকার এমন বই না পারি খবর আজাব বিয়া কোনো টাইব এবার আসন করে দিব বলতে কি ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক জীবন আরাতে পরিচিত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক প্রত্যেক দিন যদি হনিকে রাতে বরদ দেয় আমলি বিদ্যুৎ জারি রাখত মত পর্যন্ত এই তেলাওয়াতের বরহতে সূরা মুলুকের তেলাওয়াতের বরহতে খবর আজাব তুমি মুক্তি লাভ করিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারার উগ্র সূরা হতা সূরা সম্পর্ক হতে তোমারা কি বেশি কষ্ট যাব না প্রত্যেক দিন রাতিয়ে কোরআন শরীফ 3 ভাগের একবার ফরিয়ে গুমজন হুজুর ফোনিয়ে ব্যাকরণ উপস্থিত সাহা ব্যাকরণ ফোনিয়েরা ব্যাকরণ বেতন হতে দিলে কি সম্ভব নাই ব্যাকরণ পারিব না বহুত কষ্ট হয়ে যাব 3 ভাগের এক ভাগ মানে 10 পারা এতে ফারা আসবে না আসলে হতে আমার ফারা আসবে আছে প্রত্যেক দিন রাতিয়ে 10 পারা তেলাওয়াত গড়ি ঘুম যাইবে আমি কি তোমার বেশি কষ্ট হয়ে যাব না কতদিন তো কষ্ট হয়ে যাবে এখন পারিব হতে কিয়া কোরআন শরীফ সূরা আছে কুল হুয়াল্লাহু আহাদ ইবে একবার পড়লি 10 পারা পড়িবে সওয়াব পাইবে 3 বার পড়িলে 30 পারা পড়িবে সওয়াব অর্থাৎ এক খতম সওয়াব সাহাবা একদম খুশি হয় ঠিক আছে সারা পড়তে মাজিদ তাহলে আর যদি প্রত্যেক দিন রাতিয়ে 3 বার করি কুল হুয়াল্লাহু পড়িয়ে গুমজাই দেয় তাহলে এক খতম কোরআন তেলাওয়াত গড়িয়ে গুমজনের সওয়াব লাভ করা যাইব এভাবে আমরা চেষ্টা করি আরেকটা সূরা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি প্রত্যেক দিনের মধ্যে 1000 করে অ্যাড করতে পারবে না এই কি বহুত কষ্ট দেবে না হয়তো কষ্ট নেবে কি বেকুনে পারিব না বেকুন তার ফিরি না হয়তো কোরআন শরীফ দুটো সূরা আছে সূরা আল-হাকুমুত তাকাসুর 11 আয়াত মাত্র সূরা এদের এই আল-হাকুমুত তাকাসুর এই সূরা যদি হনিকে ফজি দেয় 1000 আয়াত তেলাওয়াত করিবে সওয়াব এখন প্রশ্ন করতে পারেন ওনারা যে কুল হুয়াল্লাহু 3 বার পড়লে এক খতম সওয়াব না তার খতম দম হইতে না উগ্র কোরআন খতম দিলে হইতে 8 ঘন্টা লাগে যদি 20 মিনিট এক পারা পড়তে দেয় 8 ঘন্টা লাগে এক খতম কোরআন দিতে কোরআন হতে এতকে সময় ব্যয় করি আর কোরআন ফোরান দরকার কি 3 বার কুল হুয়াল্লাহু পড়ে দিতে করতে নি হ্যাঁ এই মিতে হতা আছে 3 বার কুল হুয়াল্লাহু পর্যন্ত এক খতম সওয়াব পাইম এটা কোনো সন্দেহ নাই কিন্তু পুরো কোরআন শরীফ খতম দিলে 8 ঘন্টা লাগে দীর্ঘক্ষণ কোরআন শরীফ বইটা ইয়ের পড়ানো পরে তো 8 ঘন্টা দীর্ঘ সময় বেশি সময় ব্যয় পর্যন্ত এটা এক্সট্রা সওয়াব সগি সম্বন্ধ হয়ে যেতে কষ্ট নয় সগুর কষ্ট দিলে আর এক্সট্রা সওয়াব আতে দরন্ন হয়েছি ইয়ে আতে দৌড়ে পর্যন্ত ইয়ে এক্সট্রা সওয়াব আর আমাদের তেলাওয়াত গজ্জন খতম দিন আতে দৌড়ে আতে সাক্ষী সগি চাষে হয়েছে সকিবে সাক্ষী মুখে সাক্ষী দিব যে সময় যে জায়গা মিলি বইয়ের পর্যন্ত জায়গায় সাক্ষী দিব তাহলে বহুত এবার মিলি এক্সট্রা হাতে সওয়াব আছে অনেক সময় 3 বার কুল হুয়াল্লাহু পর্যন্ত এক খতম সওয়াব পাইম ঠিক আছে কিন্তু পুরো কোরআন শরীফ ফার্স্ট টু লাস্ট পড়তে গেলে দীর্ঘ সময় ব্যয় হয়ে ইয়ে এক্সট্রা সওয়াব পাইবেন এবার ওটা খাইতেন আবার 3 বার কুল হুয়াল্লাহু পড়লে এটা খাইতেন 8 ঘন্টা বেশি দৌড়ে পর্যন্ত আতে দৌড়ে আতে দৌড়তে কষ্ট লাগি ইয়ে একটা সোয়াব সবি সাইতে কষ্ট লাগি ইয়ে একটা সোয়াব এই এক্সট্রা সোয়াবারি এই খায় আল্লাহ ফাং আরা বেকুন বেশি কোরআন তেলাওয়াত করি বলে তৌফিক দান করক আরা বেকুন চেষ্টা করছি মারা শুনতে নবরে শুনতে পড়লে